সারা দেশের সাথে সাথে সুন্দরবনে শুরু হয়েছে বাঘশুমারি। সুন্দরবনে বাঘের সংখ্যা কত তা জানতে সুন্দরবনে ১৪০০ ক্যামেরা বসানো হচ্ছে, যে ক্যামেরা গভীর জঙ্গলে ৪৫ দিন ধরে থাকবে। আর এই ক্যামেরা অত্যাধুনিক ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পশু পাখির বন্যপ্রাণের ছবি তুলবে তারা। আর এই ক্যামেরা তুলে নিয়ে আসা হবে গভীর জঙ্গল থেকে ৪৫ দিনের মাথায়, যা আগে ৩০ দিনের মাথায় তুলে নিয়ে আসা হতো। একদিকে সুন্দরবন টাইগার রিজার্ভ, অপরদিকে দক্ষিণ ২৪ পরগনা ডিভিশন পক্ষ থেকে এই বাঘশুমারির কাজ শুরু করেছে। এই বাঘশুমারির কাজে ৩৫০ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে। সুন্দরবনের আধিকারিকরা মনে করছেন বিগত বছরের থেকে এবছরের বাঘের সংখ্যা বাড়তে পারে, কারণ প্রায়শই যে হারে বাঘের দেখা পাওয়া যাচ্ছে তাতে বাঘের সংখ্যা বাড়তে চলেছে সুন্দরবনে, এমনটাই তারা আশাবাদী। আমাদের অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন প্রত্যেকটা ৪ বছর অন্তর অন্তর হয়। আমরা এবছর সুন্দরবনেও শুরু করছি। সুন্দরবনে আমরা প্রথমে ক্যামেরা ট্র্যাপ বসানোর জায়গা থেকে শুরু করছি। এটা এরপরে আমাদের ফেজ 1 যে বলা হয় বোট ট্রান্সেক্ট আর লাইন ট্রান্সেক্ট, এই দুটো আমরা আমাদের জঙ্গলের মধ্যে পুরো জঙ্গলটা কভার করে আমরা করব। এটা ডিসেম্বরের মাঝখান দিকে হবে। তারপরে ক্যামেরা ট্র্যাপগুলো আনইনস্টল কাজটা জানুয়ারি মাসে হবে। আর আমরা ওই ডেটাগুলো কালেক্ট করে ওগুলোকে সাজিয়ে অ্যানালিসিস কাজটা আমরা শুরু করব এপ্রিল মাসের মধ্যে, ওটা WA-কে পাঠিয়ে দেব। গত বছর নভেম্বর মাসে সুন্দরবন টাইগার রিজার্ভের পক্ষ থেকে বাঘ গণনা করা হয়েছিল, তাতে কিন্তু বাঘের সংখ্যা বৃদ্ধি হয়েছিল। আর সেই সংখ্যাটা এই ২০২৫-২৬-এ সংখ্যাটা আরও বাড়তে চলেছে, তেমনটাই তারা আশাবাদী। সুন্দরবন থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি।